গোবরের টিকা। আচ্ছা বলেন তো মা, যিনি জগতের ঈশ্বর, যিনি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, তার মা যশোদা রানী গোপাল গোষ্ঠে যাওয়ার সময় তার কপালে কেন গোবরের টিকা দিলেন? মায়েরা মন দিয়ে শুনবেন, আপনারা বসুন না, কেন বসুন। কীর্তনে একটা সময় আসলে এই সময়টায় কেউ উঠে কেউ বসে, এগুলাই তো কীর্তনে ব্যাঘাত সৃষ্টি হয়। যাদের হাতে সময় নাই তারা দূরে গিয়ে গল্প করেন, অসুবিধা নাই, কিন্তু এই অঙ্গনের ভিতরে একবার বসবেন একবার উঠবেন, তাহলে পাশে আরো যারা আছে তাদের অসুবিধা হয়, এই কীর্তনের অমর্যাদা হয়। আচ্ছা মা, আমি যদি বলি আজকে মা নন্দরানী গোপালকে গোষ্ঠে দেওয়ার সময় তিনটি কাজ করেছে, আপনারা মায়েরা সেটা মনে রাখবেন, আপনারা করেন এটা। কি কি কাজ? প্রথম, তার কপালে যখন ঘর থেকে বিদায় হয়ে চলে যাবে তার কপালে গোবরের টিকা দিয়েছিল। গোপালের খুলে নিয়ে প্রতি অঙ্গে হস্ত দিয়ে রক্ষা মন্ত্র পড়েন আপনি। হ্যাঁ, এ দুঃখিনী রাঙ্গা পায় ব্রহ্মা রাখিবেন তাই জান রক্ষা করেন দেবগণ, এই মন্ত্র পড়েছে। যত শত্রু হক মিত্র রক্ষা করেন সর্বত্র, নহে তোমরা হই তার কাল, এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্ত ধরি ঘুমায়ে গোটা বালে দিলা। আপনারা কষ্ট করে এই গরমের মধ্যে মনটাকে নিমজ্জিত করে বসে আছেন বলে আমি একটু ভিতরে ঢুকে আলোচনা করতে চাই। বক্ত যদি হয় আলোচনা করতে ভালো লাগে। আমি যে লীলাটা শুরু করেছি তার নাম হলো কি? সুবল মিলন, এটাই তো? আচ্ছা, এটার নাম যদি সুবল মিলন হয়, এই দিনের মধ্যে কিন্তু সুবলের সাথে কোনো মিলন হয় না, কিন্তু এই লীলার নাম হলো সুবল মিলন। এটা কেন? এর কারণ হলো মিলন হয়েছে শ্রীমতী রাধারানীর সঙ্গে, কিন্তু লীলার নাম দিলেন সুবল মিলন। তার কারণ কি? এর কারণ মিলন যেহেতু রাধারানীর সঙ্গে হয়, তাহলে এই লীলার নাম রাধা গোবিন্দের মিলন হইতো বা হওয়া কথা, কিন্তু পালার নাম সুবল মিলন। তার কারণ যেই সময় রাধারানীর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের মিলনটা হয়, এই সময় রাধারানীর অঙ্গের যে বেশটা ছিল, এই বেশটা ছিল সুবলের বেশ। এই জন্য বেশটা সুবলের ছিল বলে এক প্রকার এই পালার নাম হচ্ছে সুবল মিলন। আসল মূল ফ্যাক্টর হলো শ্রীমতী রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করে দেওয়া। আমার আগের কীর্তনিয়া বিদুবাবু উদয় গোষ্ঠ পরিবেশন করেছেন, আপনারা সবাই ছিলেন কিনা জানি না। ওই গোষ্ঠের শেষ পর্যায়ে বলা আছে, গোবিন্দ যখন বংশীর ধ্বনি করে সখাগণ সঙ্গে নিয়া নবলক্ষ দেনুকে নিয়ে যখন গোষ্ঠে যাত্রা করেছিল, এই সময় মধ্যপতি থঙ্গমণির মন্দির থেকে দালানের উপর উঠিয়া শ্রীমতী রাধারানী তার নয়ন দ্বারায় কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন। আর এই রূপ দর্শন করে শ্রীমতী রাধারানী বলেছিল, গোবিন্দ আমি যদি ব্রজের রাকাল হইতাম বন্ধুরে, আমি সদাই তোমার সঙ্গে সঙ্গে যাইতাম রে। ও বন্ধুরে, ও বন্ধু আমি যদি ব্রজের আকাল হইতাম, আমি সদাই তোমার সঙ্গে সঙ্গে যাইতাম রে। ও বন্ধুরে, আবার মরলে আমি আর নারী হইব না, ওরে নারীরও যাতনা বন্ধু তুমি জানো না। এবার মরলে আমি নারী হইব না, আমি মরিয়া হইব। এই গান শুনছেন? আমি মরিয়া হইব, আমি শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন।
ওরে তোমারে বানাইব রাধারে বন্ধু, আমি তোমারে আমি তোমারে বানাবো রাধারে বন্ধু, আমি তোমারে বানাবো রাধা। ও বন্ধুরে আমি হরি বললে, হরি বললে প্রাণে মরি, ওই আমি হরি বললে প্রাণে মরি। ও বন্ধুরে আমি হরি বললে, হরি বললে প্রাণে মরি। ও বন্ধুরে হরি বললে আমি প্রাণে মরি। ও বন্ধু আমি এমন ঘরে বসতি করি, আইরে হরি বললে আমি প্রাণে মরি। ওই আমি এমন ঘরে ওই আমি বসত করি, হরি বললে আমি প্রাণে মরি। এমন ঘরে হরি বসত করি, হরি বললে প্রাণে মরি। ও বন্ধুরে এমন ঘরে আমি বসত করি রে, হরি বললে প্রাণে মরি। আমি মরিয়া হইব হরে শ্রী নন্দের নন্দন, আমি তোমারে বানাইব রাধারে বন্ধু, আমি তোমাকে বানাইব রাধা। ওই আমি তোমারে বানাবো রাধারে বন্ধু, আমি তোমারে বানাইব রাধা। হাইরে বন্ধু আমার কি হইবে বলো শেষের দিনে। ও বন্ধুরে কি হইবে আমার শেষের দিনে। আমি হরি বললে আরে ওরে প্রাণে মরি রে, কি হইবে আমার শেষের দিনে। ওই আমি হরি বলে প্রাণে মরি রে, কি হইবে শেষের দিনে। হাইরে আমি হরি বললে প্রাণে মরি রে, ওরে কি হইবে আমার শেষের দিনে। ওই আমি হরি বললে হরি বল ওই আমি প্রাণে মরি রে, কি হইবে আমার শেষের দিনে। আমায় কৃষ্ণ দনে তুমি দনি করো, ও প্রভু গো কৃষ্ণ দনে হরি বল হরি বল। দনি করো, আমি আর কোন দন চাই না গো প্রভু, আমারে কৃষ্ণ দনে তুমি দনি করো। ওই আমি আর কোন দহ চাই না গো প্রভু, কৃষ্ণ দনে আমারে দনি করো। হাইরে আমি আর কোন দন চাই না প্রভু গো, আমারে কৃষ্ণ দনে দনি করো। ওই আমি আর কোন দহ চাই না প্রভু গো, আমায় কৃষ্ণ দনে আমায় দনি করো। আমায় কৃষ্ণ দনে তুমি দনি করো, কৃষ্ণ দনে আমি আর কোন দন চাই না প্রভু। ওই আমায় কৃষ্ণ দনে দনি করো, আর কোন দন চাই না আমায় কৃষ্ণ দনে দনি করো। হরি বল হরি বল হরি বল।
আর কথা না হয়, আমার পূর্ববর্তী কীর্তনিয়া বলেছে এই কথাগুলা। গোবিন্দ, আমি যদি ব্রজে রাখাল হইতাম, আমিও সদায় তোমার সঙ্গ পাইতাম, আমি তোমার সাথে গুচারণে যাইতাম, বংশীর ধ্বনি শুনতাম। আমি নারী হয়ে জন্ম নিয়েছি প্রভু, তাই আমি অবলা, আমি এমন করে বসতি করি, হরি বললে আমি প্রাণে মরি। ভক্তের অধীনে ভগবান নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। সেই সময় গোবিন্দ বলেছিল, রাধারানী তুমি ব্রজে রাখাল হয়ে আমাকে দেখতে চাও, আমি তোমাকে আশীর্বাদ করি। আজ সূর্য ডুবার আগে রাধাকুণ্ডর তীরে তুমি সুবল বেশে রাধাকুণ্ডর তীরে আমাকে দর্শন করিয়া তোমার মনের বাসনা পূর্ণ করিও। তাই এই জন্য সুবল মিলন, সুবল মিলন নয়, এক প্রকার সুবল মিলন। আসল মূল পেট্রোল হলো রাধারানীর মনের বাঞ্ছা পূর্ণ করা। সবাই একটু উল্লধ্বনি করেন, জয় রাধে। তোমরা সবে মিলে আমায় আমায় করো রে দয়া। আমরা সবাই মিলে আমার সবাই ধরো। করো রে দয়া। মানুষ যখন কৃষ্ণ প্রেমে নিমজ্জিত হয়ে যায় তখন তার জ্ঞান থাকে না। আমার এই মাইজি হয়তো তার এই মনোপ্রাণ সব সফে দিয়েছে। আপনারা একটু ধরাধরি করে ভগবানের সামনে রাখুন, মধ্যকারে নিয়ে রাখুন, ভগবানের সামনে ফেলে রাখুন। আজকে ভগবান তার চিন্তা করবে, আমরা করার প্রয়োজনে। আর এই জন্য ধরো ধরো, সামনে ভগবানের সামনে নিয়ে যাও। আমি পাবনি গোবিন্দ, অগোবিন্দ পদ ছায়া, তোমরা সবে মিলে আমায় আমায় করো রে দয়া। ওই আমি পাবনি গোবিন্দে, এগো পাব গোবিন্দে চরণ ছায়া, সবাই মিলে আমারে করো গো দয়া। আইরে আমি পাবনি গোবিন্দ, ওই গোবিন্দের পদ ছায়া, তোমরা সবে মিলে আমারে আমারে করো রে দয়া। ওই আমি পাবনি গোবিন্দে, এগো পদ ছায়া, সবাই মিলে আমারে করো গো দয়া। তোমরা দাও দাও আমারে চরণের ধুলি, ও তোমরা দাও দাও আমারে চরণের দোলে। ওই আমার মানব জনম, মানব জনম ধন্য করি, তোমরা দাও দাও আমারে চরণের ধুলি। ওই আমার মানব জনম আমি দণ্ড করি, দাও দাও আমারে মাতাজি চরণ দোলে। এখানে শঙ্কর জল আছে, একটু শঙ্কর জল নিয়ে ওনাকে একটু ছিটিয়ে দেন, নাকে মুখে একটু ছিটিয়ে দেন। চরণ দুলি আমার মানব জনম, হরিবল 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 হরিবল, মানব জনম ধন্য করি, দাও দাও আমারে চরণের দুলি। ওই আমার মানব জনম আমি দণ্ড করি, দাও দাও আমারে চরণ তোমরা দাও দাও হরি ভক্তের চরণের দুলি। দাও দাও আমারে চরণ দোলে। তোমরা দাও দাও আমারে চরণের দুলি। এগো দাও দাও আমারে চরণের দোলে। আমার মানব জনম ধন্য করি, দাও দাও ভক্তের চরণের দুলি। ওই আমার মানব জনম দণ্ড করে, দাও দাও আমারে চরণ দোলে। আমার এমন দিন আর কবে বা হইবে, আমারে মন্দিনার কবে বা হবে, ভক্তের সঙ্গ পাইব প্রাণ জুড়াইবে, এমন দিন আমার কবে হইবে। আপনারা বসুন, কিচ্ছু হবে না, বসুন আপনারা। পানি জুড়াবে মন্দির আমার কবে বা হবে, ভক্তের সঙ্গ পাইব প্রাণ জুড়াইবে, এমন দিন আমার কবে হইবে। সঙ্গ পাইব প্রাণ জুড়াবে, এমন দিন আমার কবে
সবে মিলে করো দয়া তোমরা সবে মিলে করণে দয়া তোমরা সবে মিলে করো দয়া আমি পাবনি গোবিন্দ পদ ছায়া সবে মিলে করণে দয়া শ্রাবণী গোবিন্দে গোবিন্দের দয়া সবাই মিলে করো দয়া আমি পাবনি ভক্তের হরিবল জুকার চরণ ছায়া সবে মিলে করো আমি দয়া পাই যেন তার পদ ছায়া সবাই মিলে করো দয়া পাই জন ভক্তের চরণ সবে মিলে করে দয়া হরিবল 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 কিছু হবে না, ভগবান আছে। আমরা হরি চিন্তা করি, হরি আমাদের চিন্তা করবে। ওনাকে একটু বসতে দিন, ভগবান তার চিন্তা করবেন। সবাই একটু দু হাত একসাথে দু হাত তুলে আমরা রাধা নাম উচ্চারণ করবো। জয় রাধে বলে দুই বাহু তুলে হাত টান টান করে সারেন্ডার করা, ভগবানের দিকে চান। হরি বল। চলো রে মন মধুর বৃন্দাবনে, সবে জয় রাধে বলে ও দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। অমনি ভাবে দুটো হাত টান টান করে ভগবানের নাম উচ্চারণ করলি, ভগবান বলছেন আমি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেব। আমার চরণে তোমরা সমর্পণ করো, সারেন্ডার করো। হরিবল। সবে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। সবে জয় রাধে বলে ও দুটি বাহু তুলে একসাথে সবাই হাত তুলে দিয়ে এভাবে হয় না। চলো রে জয় রাধে, সবার হাত একসাথে ও মধুর বৃন্দাবনে। টান টান করে। করতালি। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, ভাই চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। দু হাত তুলে সবে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পরিবের তোর সকল মনস্কাম। ও হায় রে, দু হাত তুলে দু হাত তুলে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার সবে দু হাত তুলে দু হাত তুলে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পরিবের তোর সকল মনস্কাম। ও হায় রে, দু হাত তুলে দু হাত তুলে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার একবার প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। আর প্রেমানন্দে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে সবে প্রেমানন্দে বাহু তুলে চলো রে মন মধুর বৃন্দাবনে। আরে প্রেমানন্দে বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে, ওরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, ওরে চলো চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। হাই চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আরে দু হাত তুলে লো রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। ওই অমন চলো রে যাই রে মধুর বৃন্দাবনে। ওই ও অমনি মন চলো চলো রে যাই মধুর
চলো রে যাই রে মধুর বৃন্দাবনে। প্রাণ চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে বাবের নদী আছিল বাবের বৃন্দাবন। ওই রে বাবের নদী আছিল বাবের বৃন্দাবন। হাই রে বাবের নদী আছিল বাবের বৃন্দাবন। বাবের নদী আছিল বাবের বৃন্দাবন। সবাই হাত তুলে একবার প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। হায় রে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। হায় রে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। দেখো প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। হায় রে প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। হায় রে নাচে ভক্তগণ। আরে নাচে ভক্তগণ। দেখো প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। প্রেমানন্দে বাহু তুলে নাচে ভক্তগণ। ওরে নাচে ভক্তগণ। ওরে নাচে ভক্তগণ। ও মোহন চলো রে যাই মধুর বৃন্দাবনে। ওই অমনি চলো রে যাইব মধুর বৃন্দাবনে। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবনের শ্রীমতী রাধারানী কি, জয় ভক্তর ভগবানের মধুর মিলন কি। জয়। সবাই আপনারা একটু বসুন, বসলে সুন্দর হবে। এখানে কিছু হবে না। এখন ভগবান কোথায় আছেন মা? এই জায়গায়। আচ্ছা, আপনার কাছে পাইলাম এই জায়গায় আছে। আপনারা বলেন তো এইদিকে যারা আছেন আমার মায়েরা, ভগবান কোথায় আছেন এখন? এই জায়গায়। তাহলে ওনার মতে আপনার মতে একমত। আপনারা পিছনে যারা আছেন ওরা দুইজন বলছে দুই কোণা থেকে ভগবান এই জায়গায় আছে। আপনারা কি একই মত? এই জায়গায় আছেন সবাই একমত? সবাই একমত ভগবান এই জায়গায়? এটা মিথ্যা কথা বলেছেন আপনারা। হরিবল। ভগবান তো এই জায়গায় নাই। হরিবল। বৃন্দাবনে আছেন, তবে এই জায়গায় ভগবান এখন নেই। ভগবান আসবে, ভগবান আসবে এই জায়গায়, কিন্তু এখন নেই। কেন নেই? ছোট একটু আগে মা যশোদা রানী বলরামের হাত ধরে, বলরামের হাতের উপর কৃষ্ণের হাতটা তুলে সমস্ত দেবতাকে সাক্ষী করে ধর্মের উপর ভার দিয়ে তার হাতে সমর্পণ করে বলছে, বলাই বলাই আমার প্রাণীর গোপাল তোর হাতে সঁপে দিলাম, যাও তুমি তারে গুষ্ঠে গোচারণে নিয়ে যাও। হরিবল। একটু আগে উদয় গোষ্ঠতে মা নন্দরানী বলরামের হাতে সমর্পণ করে দিয়েছে, আর কৃষ্ণকে সঙ্গে নিয়ে বলরাম গোচারণে চলে গিয়েছে। হরিবল। তাহলে শ্রীদাম বৃন্দাবনে, রামখানু গৃহে নাই গোচারণে। এই সাথে সাথে এই কথা বলেছিল মা নন্দরানী, বলাই রে দুরবনে দুরবনে। এই বসো বাবা, বসো মা, তুমি মা বসো। দুরবনে নাহি যাইও বলাই রে, তুমি নিকটে দেনুছ দেনু ছড়াইও রে। অর্থাৎ মা নন্দনী বলতেছে, আমার গোপালকে গোষ্ঠে দিলাম, কিন্তু তুই বেশি দূরে যাবে না, বাড়ির পাশে থাকবে। বলরামকে সঁপে দিয়ে বলেছিল মা, না মিথ্যা কথা বলছি? আপনাদের কথা ঠিক আছে, বৃন্দাবনে আছেন, তবে সেদাম বৃন্দাবনে রামকানু গোচারণে, ওটা আরেকটা বৃন্দাবন। দুরবনে নাহি যাইও বলাই রে, তুমি নিকটে দেনুছ
তেনু ছড়াই রে। আর তুই যখন সিংহা বাজাবি, আমার কানাই যখন বংশীধ্বনি করবে, ওই আমি গৃহ থেকে ও বাগি মায় শুনি যেন ওই বাসি আমার কর্ণে রে বলাই, আমার প্রাণের গোপাল সপিলাম তোর হাতে। মানন্দরানী বলেছে, আমি কত হর কাত্তায়নী পূজা করে আমার ছেলেকে পেয়েছিলাম। যখন গোপাল গোষ্ঠী যায়, এই সময় মা নন্দরানী 3টি কাজ করেছিল। এই 3টি কাজ কি? আমরা ছেলে যদি, বাচ্চা ছেলে মায়েরা যদি কুলে করে নেয়, দেখছি ছেলের এই সাইডে দিয়া, ডান সাইডে আর বাম সাইডই হোক, কালো করে একটা কাজলের ফুটা দেয়, দেয় না? একটা কালো দাগ দেয়। আমার ছেলে মামার বাড়ি যাবে, একটা কালো দাগ দিয়া দেয়, দেয় না? অনেক মাসে ছেলে যখন মায়ের কাছে বিদায় নিতে চায়, একটু হামামি করে নাকি মাইকে? যদি মায়ের কাছে বিদায় নিতে চায়, অনেক মাসে মায়ের বাম পায়ের কনিষ্ঠাঙ্গুল থেকে একটু দোলা নিয়ে ছেলের কপালে দিয়া দেয়, দেয় না? কিন্তু নন্দরানী গোপাল গোষ্ঠী যাওয়ার সময় তার কপালে গোবরের টিকা দিয়েছে। এর কারণ কি? গোবরের টিকা দিলে কি হয় তোমরা মনে রাখবে ছোট্ট মনেরা। গোবরের টিকা এই জন্য দিয়েছে, গোবরে হলো লক্ষ্মীর বাসস্থান। কোন বাড়িতে যদি মানুষের মৃত্যু হয়, ওই বাড়িতে গোবর ছিটা দেওয়া হয় না? আপনারা দেন না? দেন তো? কোন বাড়িতে যদি একটা মানুষের জন্ম হয়, ব্রাহ্মণ যদি ব্রত করতে আসে, শুদ্ধ করতে আসে, তখনও বলে গোসনা নিয়ে আসো, না বলে না? তাহলে মরলো গোবর লাগে, জন্মিলেও গোবর লাগে। মা নন্দরানী ভগবানের কপালে গোবরের টিকা দিলেন। তার কারণ কি? আপনারা মন দিয়ে শুনুন। গোবরে হচ্ছে লক্ষ্মীর বাসস্থান। গাবী মাতার শরীরে একদিন সমস্ত দেবতারা আশ্রয় নিয়েছে। অবশেষে লক্ষ্মী দেবী গিয়া বলছে, আমার স্থানটা কোথায়? সেদিন গাবী মাতা বলেছিল, ব্রজের সুরভী গাবী যারা, বলছে আমার সারা শরীর ব্লক হয়ে গিয়েছে, আমার শরীর তো মা লক্ষ্মী আর জায়গা নাই, তুমি শেষে আসছো, আমার একটা জায়গা খালি আছে। এই জায়গাটা কি? একটা জায়গা খালি আছে, এই জায়গাটা হলো গোবর। তুমি যেহেতু আশ্রয় নিতে এসেছো আমার শরীরে জায়গা নাই, আমার গোবর খালি আছে, সেখানে তুমি আশ্রয় নিতে পারো। মা লক্ষ্মী বলছে, সমস্ত দেবতারা যেহেতু তোমার শরীরে আশ্রয় নিয়েছে, এই জন্য বলা হয় গরুর প্রত্যেক লোমকূপে বিষ্ণু বিরাজিত। এই জন্য সনাতন ধর্মে গরুকে আঘাত করতে নাই, গরুকে সম্মান জানাতে হয়, গরুকে পূজা দিতে হয়। লক্ষ্মী বলল, আর যদি তোমার শরীরে জায়গা স্থান না থাকে, আমি তোমার গোবরে আশ্রয় নিলাম। এই জন্য কোন বাড়িতে যদি কোনো লক্ষ্মীবতী কৃষ্ণভক্ত বৌমা থাকে, যে গৃহে কৃষ্ণভক্ত বৌমা আছে, ওই মাকে বলতে হবে না সূর্যটার 1 ঘন্টা 37 মিনিট আগে ওই মা ঘুম থেকে জেগে তার চোখের মধ্যে একটু জল দিয়া, লুরার মধ্যে গোবর গুলিয়া, ওই নারী সকালে সূর্য ওঠার আগে, সূর্য উঠলে কিন্তু হবে না, সূর্য ওঠার আগে বিছনা তাক করে যে নারী বাড়ির চতুর্দিকে গোবর ছিটা দেয়, ওই বাড়িতে সারাদিন লক্ষ্মীর দৃষ্টি থাকে। আপনাদের এলাকাতে এই নিয়ম আছে না নাই? আছে। কিন্তু যারা পাকা বাড়ি টাইস টুস লাগাই লাইছে, উড়ানো ফাঁকা কইরা লাইছে, অনেকে দেখছি গোবরের গন্ধ সহ্য করতে পারে না। এরা ঘুম থেকে উঠে 8টা 9টায়, সূর্য ওঠার আগে সিটা দিব দূরের কথা, কয় মাস্টার দিদি ঘুমাইছে আজকে শুক্রবার, 10টার আগে ঘুম থেকে উঠবে না। রিভাল আহা, প্রত্যেক নারীকে বলেছে তুমি ঘুম থেকে সূর্য ওঠার 1 ঘন্টা 37 মিনিট আগে বিছনা ত্যাগ করতে হবে। এটা সবার জন্য। আর যখন কুলের বধূ ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে বাড়ির চতুর্দিকে গোবর ছিটা দিবে, ওই বাড়িতে সারাদিন লক্ষ্মীর দৃষ্টি থাকে, ওই বাড়িতে কোনোদিন জম প্রবেশ করতে পারবে না।